কথাটি, সেটা হলো মা এবং বাবার বিষয় নিয়ে সানিয়া ও নার্গিস দুজন মুকালামা পরিবেশন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মা আমার ভালোবাসা, আমার বাবা আমার গর্ব, আমার মা এই পৃথিবীর মুখ দেখিয়েছেন, আমার মা জন্ম দিয়েছেন, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন যে জীবনে কিভাবে চলতে হয়, আমার মা কথা বলা শিখিয়েছেন, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন কথার উপরে কিভাবে চলতে হয়, আমার মা অপকর্ম থেকে রক্ষা করেছেন, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন কুকর্ম থেকে কিভাবে বাঁচতে হয়, আমার মা 10 মাস যন্ত্র সহকারে গর্ভে ধারণ করেছেন। ওই 10 মাস যখন আমি মায়ের গর্ভে ছিলাম বাবা তখন মাকে খুব লক্ষ্য রাখতেন। ছোটবেলায় যখন আমি কাঁদতাম তখন আনন্দ দেওয়ার জন্য মা আমার সঙ্গে খেলতেন। আমার বাবা অত্যন্ত কষ্ট করে ওই খেলনা কিনে নিয়ে আসতেন। মা অত্যন্ত কষ্ট করে রান্নাঘরে ধোয়া আগুন কষ্ট সহ্য করে ভালো ভালো খাবার আমার তৈরি বাবা করেন। আমার বাবা অক্লান্ত পরিশ্রম করে ওই খাবারের সমগ্র কিনে নিয়ে আসতেন। পরে সত্যি আব্বা যখন রেগে যান তখন মা আমার তার হাত থেকে বাঁচায়। আমার বাবা সংযত ও সহনশীলতা শিক্ষা দিয়েছেন। মায়ের পায়ের তলায় আমার জান্নাত আছে। আব্বা হলেন সেই জান্নাতের একটি দরজা। রাতে যখন কোনো বাচ্চা কাঁদে তখন মা কাউকে না ডেকে একা বুকে জড়িয়ে ঘুম পাড়ায়। মা নিজের বাবা মাকে ছেড়ে থাকতে পারেন কিন্তু নিজের সন্তানকে ছেড়ে নয়। সন্তানকে জন্ম দেওয়ার সময় অত্যন্ত কষ্ট সহ্য করতে পারেন কিন্তু নিজের সন্তানের কান্না সন্তানের চোখের অশ্রু কিছুতেই সহ্য করতে পারেন না। আব্বা যা কিছু করেন আমাদের ভালোর জন্য, তার কষ্টটা আমাদের আরামের জন্য। আমি বুঝতে পারছি না তোমাকে কিভাবে বোঝাবো। আমার কাছে সেই ভাষা নেই যার দ্বারা বাবা অত্যন্ত ত্যাগ কষ্ট অবিরাম প্রচেষ্টা অক্লান্ত অপরিসীম সংগ্রাম তোমাকে কিভাবে বোঝানো। মায়ের অবদান বলে শেষ করা যাবে না। এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, আমার কাছে সবচেয়ে বেশি অধিকার কার? অর্থাৎ আমি বলতে চাইছি ভালোবাসা ও সদ্ব্যবহার সবচেয়ে বেশি অধিকার কার? তিনি বলেন তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করলেন তারপর কার? তিনি বলেন তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করলেন তারপর কার? তিনি বলেন তোমার মায়ের। অতঃপর জিজ্ঞাসা করলেন তারপর কার? তিনি বলেন তোমার বাবার। তুমি কি একটু বলার সুযোগ দেবে না বোন? হ্যাঁ অবশ্যই। তোমার এই হাদিসে উদ্ধৃত শুনে আমি তর্ক বন্ধু হতে চাই। যে হাদিসে বলা হয়েছে মায়ের মর্যাদা বাবা চাইতে 3 গুণ বেশি, তাই বলতে চাই তুমি জিতেছ। আমি আর প্রশ্নের উত্তর দিতে চাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সামনে আমার আর কিছু বলা নেই। বোন, তুমি বাবার পক্ষে নিয়ে সঠিক যুক্তি দিয়ে ঠিক কথা বলেছো। বাবা প্রতি তোমার আবেগকে আমি সম্মান জানাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস শোনার পর তুমি হাদিসের প্রতি সম্মান জানিয়ে বিতর্ক শেষ করছো। আল্লাহ তাআলার কাছে প্রকৃতপক্ষে তুমি জিতেছো। তোমার প্রতিটা কথা বাস্তব এবং সত্য। তোমার কোনো কথা অস্বীকার করতে পারবো না আর সম্ভব নয়। বাবা প্রতি তোমার আবেগকে আমি সমর্থন করি। আমি আমার বাবাকে শ্রদ্ধা করি ও ভালোবাসি, কিন্তু বাবা চাইতে মায়ের মর্যাদা বেশি। তাই ইসলামের দৃষ্টিতে এটা বোঝাতে পেরে আমি খুব আনন্দিত। এসো আমরা সবাই পিতামাতাকে শ্রদ্ধা ও সম্মান জানাই, তাদের সেবা ও যত্ন করি, তাদের জন্য সর্বদা দোয়া করি। কেননা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আর বাবা হলেন সেই জান্নাতের দরজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।